নমস্কার বন্ধুরা, আমি রিমি। আজকের নিবেদন অপেক্ষায় ভালোবাসা বাঁচুক। সকাল থেকেই তুমুল বৃষ্টি। বসন্তের এই রঙিন আঙিনায়, শহরের এই বুকের মাঝে এই অকাল শ্রাবণ যেন একরাশ অন্ধকার ঢেলে দিয়েছে। এক কাপ চা হাতে নিয়ে রাধাশ্রী বসল বারান্দায়। এই অকাল বর্ষণ যেন খুব গোপনে তার দুঃখগুলিকে কলকাতার বুকে নালিশ করতে চাইছে। সত্যি, এই বৃষ্টি মানে কারো কাছে মন খারাপের গল্প, আবার কারো কাছে আনন্দের ধারা। রাধাশ্রী চায়ের কাপে একটা চুমুক দিয়ে তার লেখার খাতা ও কলম নিয়ে লিখতে বসল। না, আজও কোনো গল্প মাথায় আসছে না। এদিকে সম্পাদক ও তার পাঠকরা তার নতুন গল্প লেখার আশায় রোজ তাকে তাড়া দিচ্ছে। রাধাশ্রী একটু উঠে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা শহরকে মুগ্ধ ভরে স্বাদ আস্বাদন করতে লাগলো। তারপর তার মনে হলো বহুদিন হয়ে গেল তার পুরনো বুক সেলফটা পরিষ্কার করা হয়নি। সেই মতো সে কাপড় নিয়ে ধুলো মাখা বুক সেলফটা পরিষ্কার করতেই তার চোখে পড়ল লাল রঙের একটি ডায়েরি। রাধাশ্রী ডায়েরিটা হাতে নিয়ে ধুলো ঝেড়ে বারান্দায় এসে বসল। বাইরে বৃষ্টির পরিমাণ তখন আরো জোর গতিতে বেড়ে চলল। যখন রাধাশ্রী কলেজে পড়তো তখন রোজ ডায়েরি লেখা তার অভ্যাস ছিল। সময়ের সাথে সাথে কিছু কিছু অভ্যাসেও মরচে ধরে যায়। ডায়েরির কটা পাতা উল্টাতেই তার চোখে পড়ল শুকনো একটা গোলাপ আর একটি চিঠি। রাধাশ্রী যৌবনে প্রথম প্রেম নিবেদনের সাক্ষী। কলেজে পড়াকালীন তার প্রেমিক লোকচক্ষুর আড়ালে তার হাতে ধরিয়ে দিয়েছিল একটি গোলাপ আর বইয়ের ভাঁজে লুকিয়ে রেখেছিল একখানা চিঠি। আমার প্রিয়তমা রাধা, তোমাকে কিভাবে প্রেম নিবেদন করব তা আমি জানি না। তোমার খোলা কালো একরাশি চুল আর তোমার সেই কাজল পরানো মায়ার চোখ, আমার বছর 24-এর শুকনো যৌবনে যা এতকাল কেউ আগুন ধরাতে পারেনি, তা শুধু তুমি পেরেছো আমার প্রিয়তমা। তোমাকে দেখে আমার 24টা বসন্তের অসাধ্য প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লেগেছে। তোমাকে ভালোবাসি, এ কথা বলবো না, শুধু বলবো আমার গল্পের নায়িকা হয়ে থাকো, শুরু থেকে শেষ অবধি আমাকে স্বীকার করে নাও তোমার কাছে। ইতি, তোমার অবাধ্য প্রেমিক নীল। চিঠিটা পড়া শেষ করে রাধাশ্রী চোখ বন্ধ করে অতীতে ডুবে যেতে লাগলো। একটা ছোট্ট গ্রামের মেয়ে ছিল রাধাশ্রী। ছোট থেকেই শান্ত মিষ্টি স্বভাবের হওয়ায় গ্রামের সবাই তাকে ভালোবাসত। বাবা ছিল একটি প্রাথমিক স্কুলের শিক্ষক আর মা ছিল গৃহবধূ। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলকাতার এক নামী কলেজে বাংলা অনার্সে ভর্তি হয় রাধাশ্রী। তারপর ধীরে ধীরে রাধাশ্রীর জীবনে আসে তার প্রথম প্রেম নীল। তখন কলেজের সব থেকে সুপুরুষ সুদর্শন সব মেয়েদের ক্রাশ ছিল নীল। সব মেয়েদের হতাশ করে যখন সাদামাটা শান্ত স্বভাবের রাধাশ্রীকে নীল তার প্রথম প্রেম নিবেদন করেছিল, তখন রাধাশ্রীও সেদিন সব মেয়েদের ঈর্ষার কারণ হয়েছিল। রাধাশ্রী জীবনে তখন সদ্য নতুন প্রেমের ভরা জোয়ারে গা ভাসিয়েছে। তারা হাতে হাত রেখে হেঁটেছিল বহু পথ। গঙ্গার ঘাটে বসে একসাথে সূর্যাস্তকে সাক্ষী রেখে একসাথে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। তারপর এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাদের কাছে আসা। আমার বছর 20 ভার্জিনিটির অহংকার যখন তোমার হাতে তুলে দিয়েছিলাম, তুমিও পরম যত্নে লালন করে তাকে ভালোবাসা উজাড় করে দিয়েছিলে।
আমার নগ্ন দেহে তোমার শৃঙ্খলহীন চুম্বনের প্রতিটি স্পর্শ আমার দেহে প্রতিটি শিরা উপশিরায় আগুন ধরিয়ে দিয়েছিল। সেই সন্ধ্যার ঝমঝমে বৃষ্টির আওয়াজে আমিও তোমার বুকে উত্থাল সমুদ্রের গর্জন শুনতে পেরেছিলাম। এক সুন্দর মোহময়ী সন্ধ্যা কাটানোর সাক্ষী ছিলাম আমরা দুজন। তারপর কালের নিয়মে দেখলাম তুমি বদলাতে শুরু করলে। আমাদের সম্পর্কে দূরত্ব নামক শব্দটা এসে দরজায় বারবার কড়া নাড়াতে লাগলো। আমি অনেকবার ছুটে গেছি তার কাছে, তার এরূপ আচরণের কারণ অনুসন্ধান করতে, কিন্তু নীল প্রতিবারই তাকে অপমান করে দূরে সরিয়ে দিয়েছে। রাধাশ্রী পরে তার এক বন্ধুর মুখে শুনেছিল নীল কাজের সূত্রে বাইরে চলে গেছে। রাধাশ্রী মনে সেদিন শুধু পর্বতসম কান্না এসে ভিড় করেছিল। সে সেদিন বুঝেছিল তার অপাত্রে দান করা ভালোবাসা এ জন্মে চিরনিদ্রায় বিশ্রাম নিয়েছে। ক্লাসে পড়াকালীন তার ম্যাম যখন বোঝাতো বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ রাধা প্রেমলীলা, কেমন করে শ্রীকৃষ্ণ রাধাকে তার প্রেমের জালে ভাসিয়ে রাধাকে অপেক্ষামান করে মথুরা গমন করেছিল, রাধাশ্রীর জীবনটাও রাধার ধাঁচে গড়া। কৃষ্ণ প্রেমে অন্ধ রাধা জীবনে যে ব্যথা বিরহ অপেক্ষা উপেক্ষা সহ্য করে তার বুকের মধ্যে পরম যত্নে এগুলো লালন করেছিল, সেটা বোধহয় তার সমকক্ষে না হলে রাধাশ্রী হয়তো কোনোদিন বুঝতো না রাধার অন্তর্দহন। রাধার প্রাণে যে কত বেদনা সেটা বোধ করি কৃষ্ণও সেদিন বুঝতো, যদি সে পরজন্মে রাধার জায়গায় নিজের স্থানটি পেত। স্থানকালের নিয়মে, স্থানকালের পরিবর্তনে রাধাশ্রীও নিজেকে পাল্টেছে। ইতিমধ্যে সে একজন নামকরা লেখিকা, পাশে একটি কলেজের অধ্যাপিকা। একটা আওয়াজে রাধাশ্রীর অতীত ভেঙে বর্তমানে ফিরে আসে। একটা চাপা দীর্ঘশ্বাস বের করে আলতো হেসে নিজের মনে মনে ভাবে, জীবনের কিছু মূল্যবান স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যায় না কোনোদিন। কেউ রাখে যত্ন করে হৃদয়ের কোণে, আবার কেউ রাখে চোখের জলে। জীবনের বিশেষ মানুষগুলোর সাথে কাটানো কিছু মুহূর্তগুলো আমরা যতই মনে না করার শত বাহানা খুঁজি না কেন, তারপরেও কেমন করে যেন সব মনে পড়ে যায়। হয়তো জীবনের সেই মানুষটাকে আমরা যতই রাগ অভিমান ঘৃণা করি না কেন, তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের অবচেতন মনে নীরবে অনেকখানি গুরুত্ব রেখে যায়। সত্যি একটা মানুষকে সম্পূর্ণ ভুলতে পারাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। এর থেকে অনেক সহজ কাউকে ভালোবাসা। রাধাশ্রী এখনো অপেক্ষায় থাকে, যদি তার অবাধ্য প্রেমিক নীল তার জীবনে আবার ফিরে আসে। সে আর নীল মিলে দুজনে মিলে তৈরি করবে তাদের স্বপ্নের সাঁকো। সেদিন থাকবে পূর্ণিমার চাঁদ, আর সাঁকোর নিচে বয়ে যাবে গঙ্গা যমুনা কিংবা সরস্বতী কোনো নদী। সেই সাঁকোর ওপর দিয়ে রাধাশ্রী এত বছরের জমানো রাগ অভিমান সমস্ত পূর্ণিমার চাঁদের কাছে বন্ধক রেখে তারা হেঁটে যাবে বহু আলোকবর্ষ দূরে। না, আর বেশি কিছু ভাবতে পারে না রাধাশ্রী। চেয়ার ছেড়ে উঠে কোনো ক্রমে ডায়েরিটা যথাস্থানে রেখে দিয়ে আসে। নতুন গল্প লেখার কাজে আবার মন দেয়। কিছু ভালোবাসা অপেক্ষাই বাঁচুক, কারণ কিছু জিনিস প্রাপ্তির থেকে অপেক্ষাতেই ঢের সুখ পাওয়া যায়। পাশের বাড়ির রেডিও থেকে তখন শোনা যাচ্ছে, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস
গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। শুনছিলেন আজকের গল্প অপেক্ষায় ভালোবাসা বাচক, লেখা ও কণ্ঠে আমি রিনি, সাউন্ড এফেক্ট অ্যান্ড প্রযোজনায় মৈনাক। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ম্যাট সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো আপডেট পাওয়ার জন্য। সাথে থাকো, পাশে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো। নমস্কার।